আচ্ছা আচ্ছা, এই কাজটা করার পর আরো পারফেক্টলি করবেন। আমি কিন্তু জাস্ট আপনাকে দেখাই দিলাম। এটা আপনারা ধীরে ধীরে পারফেক্টলি করবেন। করার পর আফটার বিফোর করে যেটা আমরা জানি যেভাবে করতে হয়, করে দেন হচ্ছে গ্রুপে পোস্ট করবেন। ওকে, নিচে মেনশন করে দিতে পারেন যে এটা হচ্ছে আপনার উইথ আপনার আর্ট হিস্ট্রি, সরি হিস্ট্রি ব্রাশ টুল। ওকে, তো ইমেজটা আমি কেটে দিচ্ছি। আমরা আরেকটা টুল দেখবো যেটা হচ্ছে আর্ট হিস্ট্রি ব্রাশ টুল। আমি একটা ইমেজ নিয়ে আসি এখান থেকে, দেখি কোনো ইমেজ আছে কিনা। আচ্ছা, আমরা এই ইমেজটার মধ্যে দেখবো। আপনারা চাইলে এই টাইপের কোনো ইমেজ ডাউনলোড করে নিতে পারেন, যে কোনো ইমেজে হইতে পারে। আমি এটার মধ্যে করি, আমি কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট করে দিলাম। আর্ট হিস্ট্রি ব্রাশ টুলটা কি করতেছে? আর্ট হিস্ট্রি ব্রাশ টুলটা হচ্ছে আপনার যে ইমেজটার মধ্যে আপনি অ্যাপ্লাই করবেন, সেটার মধ্যে একটা আর্টিস্টিক একটু ভাব দিবে। একটা ধরেন এক ধরনের ইফেক্ট, যে আপনার কোনো কিছু আর্ট করলে যেমন দেখা যায়, লাইক হচ্ছে সিমিলার ওরকম দেখা যাবে আর কি। তো এই টুলটা কিভাবে কাজ করে আমরা সেটা দেখি। আর্ট হিস্ট্রি ব্রাশ টুল, এখানে ক্লিক করলে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। এখানে নরমালি রাখবেন সবসময়। দেন এই জায়গাটার মধ্যে কিছু অপশন আছে। এখানে আপনার অনেকগুলো অপশন আছে। তো এই জায়গা থেকে আপনি টাইট সফট যেটা আছে শর্ট এটাই রাখতে পারেন, বা মিডিয়াম আপনি যেটা রাখেন রাখতে পারেন। বাট সবগুলো প্রসেস একই। আমি এখানে প্রথমে যেটা আছে ওইটা রেখে আমি এই ইমেজটার মধ্যে কাজ করব। তো এটার মধ্যে এই আর্টিস্টিক ব্রাশ টুল দিয়ে কাজ করার যে প্রসেস সেটা হচ্ছে, প্রথমে আপনি যখন এটাকে ব্রাশ করবেন, ব্রাশ করলে আপনার ইমেজটা হচ্ছে প্রথমে দেখবেন যে আপনার নষ্ট হয়ে গেছে। দেন ওই ইমেজটাকে আমরা আবার ব্যাক আনতে পারবো। ব্যাক আনতে পারবো কিভাবে? আমরা যে ব্রাশের যে সাইজ নিয়ে এটাকে আমরা হচ্ছে ডিস্টোর করব, বা বা নষ্ট করে দিব, তখন আমরা ওই ব্রাশ সাইজটাকে প্রতিবার মানে কমিয়ে কমিয়ে আমরা এটাকে যদি আবার ব্রাশ করি, তাহলে আমার এই ইমেজটা পুনরায় ফেরত আসবে। এবং যখন এটা ফেরত আসবে তখন পারফেক্টলি আমরা এরকম দেখতে পারবো না, আমরা দেখতে পারবো যে এখানে হয়তো একটু আর্ট করা হয়েছে, বা মানে আর্টের একটা ভাব থাকবে। তো আমরা দেখি অ্যাকচুয়ালি এটা কিভাবে কাজ করতেছে। প্রথমে আমি এখান থেকে আর্টিস্টিক ব্রাশ টুলটাকে সিলেক্ট করব। আমাদের ব্রাশ সাইজটা অনেক ছোট, আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। এভাবে একটু বড় করে নিলাম, পরে আমি জাস্ট এটার মধ্যে এভাবে একটা একবার ব্রাশটাকে ঘোরালাম। তো আমার ইমেজটা কিন্তু নষ্ট হয়ে গেছে, তাই না? এখন যে প্রসেসটা আমরা অ্যাপ্লাই করব, আমি ব্রাশ সাইজটা কিভাবে কমাইতে হয় সেটা কিন্তু আপনারা জানেন। সো প্রতিবার আমি মানে একটা ক্লিক করব, মানে এক ক্লিকে আমার যতটুকু পয়েন্ট কমবে, দেন হচ্ছে ওইটা দিয়ে আমি আবার এই ইমেজটাকে ব্রাশ করব। তো একটা ক্লিকে কতটুকু পয়েন্ট কমতেছে সেটা আমরা কিভাবে দেখতে পারি? আমার এই জায়গায় দেখেন আমার ব্রাশ সাইজটা দেওয়া আছে। ব্রাশ সাইজ এখন কত আছে? 500। তো আমি যদি এখানে একবার হচ্ছে যে আপনার কিবোর্ডের যে কি আছে, যেটা আমরা জানি থার্ড ব্র্যাকেট, ক্লোজিং এবং স্টার্টিং, এই দুইটা কি ইউজ করব। সো আমরা প্রথমে স্টার্টিংটাকে যেটা দিয়ে কমাই, আমি স্টার্টিং এ ক্লিক করলাম একটা। তাহলে দেখেন আমার এখানে যে ব্রাশ সাইজ আছে সেটা কমবে। আচ্ছা, অনেকে জয়েন করতেছে বারে তাই এটা কাজ করতেছে না ঠিক মতো। ওকে, একটু খেয়াল করেন। প্রথমে এখানে 500 আছে, আমি যদি একবার ক্লিক করি মানে কমাই ব্রাশটাকে, তাহলে দেখেন এখানে 400 হয়ে গেছে। তার মানে এবার প্রতিবার প্রতি ক্লিকে যা কমার সেটা অটোমেটিকলি কমবে, ওখানে আমার দেখার বিষয় না। বাট আমি একবার ক্লিক করব, আমি হচ্ছে এই ইমেজের মধ্যে ব্রাশটাকে ঘষবো। তো দেখেন একবার ক্লিক করলাম, দেন হচ্ছে আমি এটাকে আবার এইভাবে ঘষতেছি। ওকে, একবার ঘষা শেষ হলো। তো আমি আবার ইমেজটাকে ব্রাশটাকে এক সাইজ ছোট করি। তো ছোট হলো, এভাবে আমি এটাকে কন্টিনিউ করব। বুঝতে পারছি প্রসেসটা? বুঝতে না পারলে বললেন। আপনি একটা ওই যে ইমেজ ডাউনলোড করছেন ওটার মধ্যে অ্যাপ্লাই করেন। সো আমি প্রতিবার একবার করে কমাচ্ছি, দেন আমি একবার করে এটার মধ্যে ব্রাশ করতেছি। আবার আমি কমাইলাম, আমি আবার উপর থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত এটাকে ব্রাশ করলাম। সেম ভাবে আমি একবার কমালাম, দেন আবার এটাকে আমি ব্রাশ করলাম। তাহলে দেখেন আমার হিস্ট্রিটা আস্তে আস্তে ফেরত আসতেছে। তো আমি আবার একবার ক্লিক করলাম, আবার এটাকে আমি জাস্ট ঘষতেছি।
সেম কাজটা আমি কন্টিনিউ করতেছি। উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত এটাকে ঘষবেন। ট্রাই করতেছেন সবাই? আচ্ছা, আপনাদেরকে 15 মিনিট ব্রেক দিয়ে থেকে একটু কষ্ট হয়? সবাই একটু বলেন তো। ব্রেকটা 5-10 মিনিট বেশি চান নাকি? ব্রেক হ্যাঁ, না, ব্রেক টাইমটা আর কি যদি ফিক্সড করে দিতেন যে 15 মিনিট বা 20 মিনিট পরে, ওইটা আর কি গ্রুপে আলোচনা হয়েছিল আর কি। আচ্ছা, ক মিনিট দিলে আপনাদের সুবিধা বলেন। আর কি স্যার, যখন আর কি ব্রেকটা দিবেন এরপরে কোন টাইমটাতে শুরু হবে ওই টাইমটা বলে দিলে নির্দিষ্ট টাইমটা আপনি দিয়ে দেন, এই 15 মিনিট বা 20 মিনিট পরে দিয়ে দেন, সমস্যা নেই। ব্রেকটা একটু বাড়ায় দিন। হ্যাঁ, মতামত দেন দেখি, সবাই মতামত দেন। স্যার 20 মিনিট দিয়ে দেন। 20 মিনিট? ওকে, ঠিক হ্যাঁ, আছে। 20 মিনিটই না। ওকে, ঠিক আছে। একটা ব্রেক নিতে নেওয়া উচিত 15-20 মিনিট, কারণ টানা 4 ঘন্টা ক্লাস করা অনেক কষ্টের বিষয়। যারা ভার্সিটিতে পড়াশোনা করে তারাও করতেছে না 4 ঘন্টা ক্লাস। জি স্যার। এই ঘষাঘষি করতেছি কিন্তু কাজ হচ্ছে না, না? হবে, একটা ব্রাশটা ছোট হয়ে যাক, দেখবেন যে মোটামুটি এটা হিস্ট্রিটা ফেরত আসবে। না, হইতাছে হ্যাঁ, মানে ঘোলা ঘোলা। খোলাই হবে। কাজে এটা মানে শেষের দিকে ক্লিয়ার করবে, শেষে দিয়ে একদম ছোট হইতে হইতে। হ্যাঁ, হ্যাঁ, একদম ছোট হইতে হইতে মোটামুটি একটা ক্লিয়ার এখানে চলে হ্যাঁ আসবে। স্যার, হইতাছে হইতাছে, ক্লিয়ার হইতাছে, চেহারা দেখা যায়। বোরিং কাজ এটা, হ্যাঁ। কিন্তু জাস্ট টুল যেহেতু আছে, এটা একটা কাজ হয়, জেনে রাখবেন। কি খেলা খাবো? স্যার, আমাদের ব্রাশটা প্রথম দিকে বড় করে নিতে হবে। হ্যাঁ, আপনি একটু বড় করে, হ্যাঁ, হ্যাঁ, একটু বড় করে নেবেন, তারপরে একটা করে ছোট করবেন। হয়ে গেছে স্যার, বাই। সারেরটা এখনো ঘোলা ঘোলা, আমারটা তো ক্লিয়ার হয়ে গেল। আমারটা এখনো ব্রাশ শেষ হয় না।
আমি তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি মনে হয় স্যার। গোলা করে একটা ছোট গেরা টানাটানি শুরু করে দিচ্ছি। ওকে, তাহলে এই টুলটা দিয়ে একটা প্র্যাকটিস করবেন, যেটার নাম দিবেন হচ্ছে আর্ট হিস্ট্রি ব্রাশ টুল আফটার বিফোর দিয়ে। ওকে, জি স্যার। দেখেন এখন দেখা যায় যে মোটামুটি এটা হচ্ছে আপনার যে আর্ট করা হয়েছে, হয়তো রং দিয়ে আর্ট করা হয়েছে, এরকম একটা ভাব চলে আসছে। সবাই কি পারছেন? না স্যার আমি পারিনি। জি স্যার। সমস্যা? হালকা গোলা থাকে স্যার, গোলা হোক, একেবারে ছোট। একবারে পরিষ্কার হবে না তো, একবার করে এটা কাজ হবে, এটা একবার পরিষ্কার দরকারও নাই। মানে একেবারে হয় নাই কার মানে এটা অ্যাপ্লাই করতে পারেন না এমন কি আছেন? এমন কি আছেন? ফার্স্টে অ্যাপ্লাই হ্যাঁ বলেন বলেন, যদি সমস্যা স্ক্রিনটা শেয়ার করেন। জি করতেছি। আর ইমেজটা যে প্রথমে ঘোলা হয়ে হ্যাঁ গোলাই হবে। তারপর হচ্ছে ব্রাশটা, আপনার ব্রাশের যে সাইজটা আছে না, জি ব্রাশের সাইজটা হচ্ছে আপনার যে কিবোর্ডের যে ব্রাশটা ছোট করবেন, সোজা কথা ছোট করে কিভাবে আপনার থার্ড ব্র্যাকেট দিয়ে না, তো এক সাইজ ছোট করবেন আর ঘষবেন। অটোমেটিকলি ছোট হবে না, আপনারটা তো অটোমেটিকলি ছোট হবে। আপনি আপনি ক্লিক করেন, এইভাবে না, আপনি এটা ডিলিট করে দেন, দিয়ে ইমেজটা ডিলিট করে দেন। আচ্ছা উপরে গ্রুপটা কিসের? আগের কাজের গ্রুপটা আছে। ও আচ্ছা ঠিক আছে, তো নিচেরটা অন করেন। হ্যাঁ এটা একটা ডুপ্লিকেট রাখেন। হ্যাঁ এখন এটাকে আপনি ব্রাশ অ্যাপ্লাই করেন, আর্ট হিস্ট্রিতে যান। হ্যাঁ একবার অ্যাপ্লাই করেন, বাস। এখন আপনি আপনি মাউস দিয়ে, মাউস না আপনার কিবোর্ড দিয়ে আপনার থার্ড ব্র্যাকেট যে ক্লোজিং আছে, স্টার্টিং আছে, এটা ক্লিক করেন। এই যে ছোট হলো, আবার ঘষেন। হ্যাঁ ঘষেন। ওকে এটা একটা রাউন্ড হলো, দেন আবার ছোট করেন, আবার ঘষেন। এটাই প্রসেস, অর্থাৎ প্রত্যেকবার আপনার মাথা থেকে শুরু করে শেষ পর্যন্ত ঘষবেন, আবার ছোট করবেন, আবার ঘষবেন। তাহলে দেখবেন যে ব্রাশটার সাইজটা একটু খেয়াল করেন, আপনার উপরে যে কমতেছে, প্রতিবার ক্লিক করলে আপনি ব্রাশ সাইজটা কমতেছে। তো একটা পর্যায়ে ব্রাশ সাইজটা জিরোতে চলে আসবে, আবার আপনার ইমেজটাও মোটামুটি আগের মতো চলে আসবে। আগের মতো ফুল আসবে না, একটু আপনার ইফেক্ট মনে হবে যেটা 8% এইভাবে চলে আসবে। দেখেন অনেকটা কিন্তু চলে আসতেছে। জি স্যার। ওকে ক্লিয়ার? জি স্যার। এটা সময় নিয়ে করেন। স্যার প্রথমে ইমেজটা ঘোলা হয়েছিল কিভাবে, মানে আচ্ছা ব্লার হয়ে গিয়েছিল কিভাবে? ব্লার হচ্ছে আপনি প্রথমে মানে আর্টিস্টের ব্রাশটা নেবেন, ইমেজের মধ্যে একবার মানে শুরু আপনার হচ্ছে মাথা থেকে সে নিচ পর্যন্ত এটা একবার ঘষবেন, ঘষলেই গোলা হবে। দেন আবার যে ব্রাশ টুলটা আছে এটাকে এক পয়েন্ট ছোট করবেন, মানে একবার ক্লিক করবেন, যতটুকু ছোট হয় অটোমেটিকলি ওইটা দিয়ে আবার ঘষবেন। মানে প্রথম যে গোলা জি হবে, স্যার বুঝতে পারছি। হ্যাঁ প্রথম গোলা হবে, তারপর যতবার ছোট করে করে করবেন ততবার হচ্ছে আপনার হিস্ট্রিটা ব্যাক আসবে আস্তে আস্তে। আপনার যখন ব্রাশ সাইজটা একেবারে ছোট হয়ে যাবে, ধরুন 1 এ এসে পড়বে বা 2 তে বা 5 এ চলে আসবে, তখন আপনার ইমেজটা মোটামুটি ব্যাক চলে আসবে। বুঝতে স্যার পারছেন? প্রতি পয়েন্ট ডিক্রিজে একবার হ্যাঁ হ্যাঁ করে ইউজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ একবার করে ইউজ করতে হবে। তবে ব্রাশটা যখন যত ছোট হবে আপনি কিন্তু তখন একটু পারফেক্টলি মানে আপনার ঘষতে হবে, না হলে কিন্তু দেখা যায় বেশি বেশি গ্যাপ দিয়ে দিয়ে ঘষা যাবে না, মানে খুব ক্লোজলি ঘষতে হবে।
ওকে, তাহলে এটা বুঝছেন, আমরা তাহলে পেন টুল শুরু করি। আচ্ছা, এখানে অনেকে আছে জি স্যার। কথা বলেন না, আমি নামগুলো উল্লেখ করি, যেমন সানজিদা কোনো কথা বলেন না, তারপরে হচ্ছে আপনার মৌসুমী আক্তার মেবি, তারপরে হচ্ছেন ডেল দিয়ে একজন আছেন, আপনার নামটা কি জানি না। আচ্ছা, তারপরে আছেন তারপরে কাজ দিচ্ছেন না যারা, সানজিদা আপনি কাজ দিচ্ছেন না, কাজ মনে হয় দেখি না আপনার। তারপরে হচ্ছে লোকমান হাওলাদার, আপনি মনে হয় কাজ দিচ্ছেন না। কুতুপুরে মনে হয় কাজ দেখি না, একটা মনে হয় কাজ দিচ্ছে। হ্যাঁ মৌসুমী বলেন, কিছু বলছেন? জি স্যার, স্যার আমি কাজ সাবমিট করেছি স্যার। করেছেন? কি নাম আপনার? এই নামে? অন্য নাম মনে ছিল। মৌসুমী আক্তার। আচ্ছা আচ্ছা, ওকে, আমরা পেন টুল শুরু করি। হ্যাঁ, আপনাদের প্রবলেম হলে আপনারা বলবেন, আমরা পেন টুল শুরু করে দেই। জি স্যার। স্ক্রিন দেখতে পাচ্ছি তো? জি স্যার। ওকে, আমি এটা রিমুভ স্যার। করে দিচ্ছি। এগুলো কিন্তু আপনারা সাবমিট করবেন। হ্যাঁ, আপনার বিফোর দিয়ে আমি রিমুভ করে দিই। আমরা এখানে আসি। ওকে, সো পেন টুল কোথায় আছে আমরা একটু দেখে খুঁজে বের করি। একটু নিচের দিকে আছে পেন টুল, খেয়াল করেন। এই যে আমরা যে ব্লাড টুলটা দেখছিলাম তার নিচে দেখেন আপনার হচ্ছে পেন টুল। সবাই দেখছি? জি স্যার। খুঁজে পাইছে সবাই পেন টুল? জি স্যার। ওকে, আচ্ছা, পেন টুলে গেলে দেখেন পেন টুলের মধ্যে অনেকগুলো টুল আছে যেগুলো আমরা দেখবো স্টেপ বাই স্টেপ, সবগুলো টুল কি কাজ করে। আমাদের যে মূল টুল সেটা হচ্ছে এটা। ওকে, এটা হচ্ছে পেন টুল। পেন টুল যেভাবে কাজ করতেছে, পেন টুল একটু খেয়াল করেন, আমাদের অপশন বারে উপরের দিকে খেয়াল করেন। প্রথমে এখানে কি লেখা আছে দেখতে পারেন সবাই? পাঁচ। হ্যাঁ, পাথ লেখা আছে। আচ্ছা, আপনি যদি একটু এখানে ক্লিক করেন তাহলে দেখেন এখানে আরেকটা অপশন পাবেন, শেপ, তাই না? তাহলে পেন টুল দুইটা মোডে কাজ করে। সে মাথায় রাখবেন যে পেন টুল কয়টা মোডে কাজ করে? দুইটা মোডে কাজ করে। একটা হচ্ছে পাথ নিয়ে কাজ করে এবং একটা হচ্ছে কি শেপ নিয়ে কাজ করে। এখন পাথ জিনিসটা কি বা শেপ কি, এটা আমরা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাব। ওকে, তো প্রথমে আমরা এখানে খেয়াল করি, প্রথমে আমরা হচ্ছে শেপটাকে এখানে সিলেক্ট করব। হ্যাঁ, এখানে যে পাথ আছে এটা আমরা পরের পার্টে দেখব। আমরা এখন শেপ সিলেক্ট করব। সো যাদের পাথ আছে সবাই এখানে কি করবেন? শেপ সিলেক্ট করবেন। শেপ। ওকে, এটা বেসিক্যালি যেভাবে কাজ করতেছে, আমি দেখেন পেন টুলটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যে কোনো একটা পয়েন্টে আমি জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে আমরা একটা ডট দেখতে পাচ্ছি। সবাই কি হয়েছে এটা দেখেন? জি স্যার। আচ্ছা, এই যে আমরা একটা ডট এখানে হইলো, আমি এই ডটের উপরে মাউসটাকে নেই। আচ্ছা, এখানে শো করছে না? এই যে ডটটা যে উঠলো, হ্যাঁ, এই ডটটাকে আমরা বলে থাকি হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। কি বলি? অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্ট। সো এটা আর ভুলবেন না কখনো। ওকে, আচ্ছা, আমি যদি আরেক জায়গায় একটা ক্লিক করি, যে কোনো জায়গায় হতে পারে, এইভাবে একটা ক্লিক করলাম, তাহলে আমার এখানে আরেকটা কি হইলো? অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হইলো। তাহলে প্রথমে আমি যে জায়গায় ক্লিক করলাম সেখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হলো। আমি একটু ডিসটেন্স নিয়ে আমি সেখানে আরেকটা ক্লিক করলাম, সেখানে কি হলো? একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হলো। তো এই যে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হলো, দুইটা অ্যাঙ্কর পয়েন্ট মাঝখানে দেখেন একটা লাইন দেখতে পাচ্ছি আমরা। সবার হয়েছে না এই লাইনটা? জি স্যার। আচ্ছা, এই যে লাইনটা এখানে তৈরি হইলো, এই লাইনটাকে বলা হয় পাথ। কি বলা হয়? পাথ। পাথ। তাহলে আমরা পাথ কি চিনছি? জি স্যার। ওকে, 1 মিনিট।
ওকে, তাহলে আমরা যে বেসিক বিষয়টা এখানে দেখলাম যে আমরা পেন টুলে নরমালি কি করতেছি, আমরা যেখানে ক্লিক করতেছি সেখানে হচ্ছে একটা পয়েন্ট তৈরি হচ্ছে, যে পয়েন্টটাকে আমরা বলে থাকি হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এবং আমি দুইটা পয়েন্ট যখন একসাথে করলাম, দুইটা পয়েন্ট মিলে আমার মাঝখানে একটা লাইন তৈরি হয়ে গেল, এই লাইনটাকে আমরা বলি হচ্ছে পাথ। অ্যাঙ্কর পয়েন্টটা আমরা চিনলাম, পাথও আমরা চিনলাম। আচ্ছা, এখন এই যে পাথ, এই পাথ গুলো দিয়ে অ্যাকচুয়ালি কি হয় বা কি করা যায়, তাহলে আমি এটাকে কন্ট্রোল জে দিয়ে আন্ডু করে দিলাম। হ্যাঁ, আন্ডু করে দিলাম। আমি আবার একটা পয়েন্ট এখানে নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম, দেন এই জায়গায় একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পাথ তৈরি হলো। ঠিক সেম ভাবে আমি এই নিচে একটা পয়েন্ট নিলাম, তাহলে দেখেন আমার এখানে একটা ফিল চলে আসছে, তাই না? দেন আমি আবার জি স্যার। এখানে একটা পয়েন্ট নিলাম, এবং যে পয়েন্টে আমি হচ্ছে শুরু করছি ওই পয়েন্টে নিয়ে আমি পেন টুলটাকে মিলাই দিব। তাহলে দেখেন আমার এখানে কয়টা অ্যাঙ্কেল পয়েন্ট তৈরি করলাম, আমি একটু খেয়াল করেন তো। 4টা। 4টা, তাই না? 4টা অ্যাঙ্কেল পয়েন্ট নিয়ে আমি ফাইনালি একটা কি পাইলাম, এখানে স্কয়ার পাইলাম। একটা একটা ধরেন আমরা Yep. মানে পাতের সমন্বয়ে কিছু একটা পাইছি, একটা অবজেক্ট, তাই না? এখন এই যে অবজেক্ট এখানে Yes. তৈরি হয়েছে, মূলত এটাকে বলা হয় কি শেপ। শেপ। বুঝতে পারছি? তাহলে জি স্যার এখানে অটোমেটিক কালার হয়ে গেল কেন? আচ্ছা, অটোমেটিকলি কালার ফরগ্রাউন্ড হয়ে কালার। গেছে, আমার যে ফরগ্রাউন্ডে যে কালারটা আছে ওই কালারটা অটোমেটিকলি এখানে হয়ে গেছে। বুঝতে পারছি? তাহলে দেখেন আমরা এখানে কি করলাম, পেন টুল দিয়ে আমরা কি করতে পারি, এখানে নরমালি জাস্ট পেন টুলে সিলেক্ট করলাম, সিলেক্ট করে 1 মিনিট, ওকে, পেন টুলে আমি জাস্ট এভাবে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, একটা শেপ এখানে তৈরি হয়ে গেল। আমি আবার চাইলে এখান থেকে একটা ট্রায়াঙ্গেল তৈরি করতে পারি বা একটা ত্রিভুজ তৈরি করতে পারি, এভাবে তৈরি করতে পারলাম, তাই না? সো আমি চাইলে এখান থেকে স্কয়ার কোন কিছু তৈরি করতে পারি। সো এই যে অ্যাঙ্কর পয়েন্ট, পাথ, এগুলো সমন্বয়ে যখন আমরা একটা পরিপূর্ণ একটা সার্কিট বা পরিপূর্ণ একটা সার্কিটই বলি, এটা সার্কেলও বলতে পারি, যে এটা আমরা সার্কেল কমপ্লিট করলাম, আর তার সমন্বয়ে আমরা কি হয়ে গেল, একটা শেপ এখানে তৈরি হয়ে গেল। সো আমরা এখন দেখলাম এতক্ষণ যে নরমালি ক্লিক করে আমরা এখানে জাস্ট শেপ তৈরি করতে পারি অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে আর পাথের মাধ্যমে। এখন আমরা অনেক সময় দেখি না যে বিভিন্ন বাঁকা করা বা বিভিন্ন রাউন্ড, বিভিন্ন কিছু শেপ, বিভিন্ন টাইপের শেপ আছে, তো সেইগুলো চাইলে আমরা এই পেন টুল দিয়ে করতে পারি। যেমন প্রথমে আমি এখানে কি করলাম, একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, যেমন হচ্ছে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, নেওয়ার পর আমি কি সোজা এদিকে চলে গেছি, তাই না? আমি এটা কোনো কার্ভ করি নাই বা রাউন্ড করি নাই। তো এখন আমার যদি প্রয়োজন হয় যে আমি একটা শেপ তৈরি করব এবং এই শেপটা একটা রাউন্ড শেপ হবে, তাই না? তাহলে আমরা এই পেন টুলটাকে কিভাবে ব্যবহার করব? তো দেখেন আমি কন্ট্রোল জেড দিচ্ছি আবার, ওকে, আমি এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে যে পয়েন্টটা আমি পরের বার নিব, মানে সেকেন্ড যে পয়েন্টটা আমি নিব, নেওয়ার পর আমি মাউসটাকে আর ছাড়বো না। বুঝতে পারছি? মাউসটাকে না ছেড়ে আমি যদি এইভাবে দেখেন নিচের দিকে যদি আমি ড্র্যাগ করি আপনার মাউসটাকে, তাহলে আমার এটা কার্ভ হচ্ছে। দেখেন তো আপনাদের হয় কিনা? জি স্যার, হয়। ওকে, স্যার হচ্ছে। এখন আমি এই এতটুকু কার্ভ করলাম, কার্ভ করার পর আমি এখন মাউসটাকে ছেড়ে দিই, ছেড়ে দিলে দেখবেন আমি যতটুকু অংশ কার্ভ করছি অতটুকুর মধ্যে একটা ফিল এখানে চলে আসছে। ওকে, এটা কোনো বিষয় না, ফিল আসছে, আমরা এখানে জাস্ট একটা কার্ভ কিন্তু তৈরি করতে পারলাম, তাই না? আচ্ছা, তো এখানে কার্ভ করার পর দেখেন আমার একটা লাইন আমরা দেখতে পাচ্ছি, এটাকে পয়েন্ট কেন্দ্র করে আপনার এই পাশে একটু মাথা আছে, এটাকে কেন্দ্র করে এই পাশে একটু মাথা আছে, তাই না? এই যে আমরা এই পয়েন্টকে কেন্দ্র করে দুই সাইডে দুইটা লাইন আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় হ্যান্ডেল। কি বলা হয়? হ্যান্ডেল। হ্যান্ডেল। মনে থাকবে এগুলো? সো এই হ্যান্ডেলটা স্যার। মূলত আমরা কি করতে পারি, এই হ্যান্ডেলটাকে ধরে আমরা আমাদের যে আমরা পাথ করতেছি বা শেপ শেপটা। করতেছি, সেই শেপ গুলো যে কার্ভ করতেছে সেগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। ওকে, আচ্ছা, এখন আসে এই যে পয়েন্টকে কেন্দ্র করে এই সামনের দিকে যে হ্যান্ডেলটা গেছে, এই হ্যান্ডেলটা একটা বিশেষ কাজ আছে। এই হ্যান্ডেলটা যে সামনে আসছে এটার মানে হচ্ছে আমি যদি পরবর্তীতে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নেই, হ্যাঁ, যেহেতু আমি এখানে কার্ভই করতেছি, তাহলে এই হ্যান্ডেলটার মানে হচ্ছে এখন যদি আমি এখান থেকে আবার একটা পয়েন্ট নেই, তাহলে দেখেন এখানে কি হইলো, এই
পয়েন্টকে কেন্দ্র করে আমার যে পরবর্তী যে আমি শেপটা নিলাম বা পয়েন্টটা নিলাম, এখান থেকে অটোমেটিকলি সে কি হয়েছে, কার্ভ হয়ে গেছে, তাই না? আর ভাই তাহলে জি এটার মানে হচ্ছে আমার আপকামিং যে আমি অ্যাঙ্কর পয়েন্টটা নিব বা আপকামিং কার্ভটা যে আমি নিব, সেটা অ্যাকচুয়ালি কোন দিকে যাবে বা এটার পজিশনটা কোন দিকে হবে সেটা নির্ভর করে বা নির্ধারণ করে। ওকে, জি এই স্যার এই হ্যান্ডেলটা। আচ্ছা, তো আমি এখন চাচ্ছি দেখেন যে এই যে এই যে পজিশনে আমি এখানে কাজ করছি, তার ঠিক বিপরীত আমি হচ্ছে নিচ দিক দিয়ে করতে চাই। বুঝতে পারছি বিষয়টা? অর্থাৎ সিমিলার এটার মতো আমি ঠিক নিচে আমি আরেকটা লাইন বা আরেকটা কার্ভ এখানে করতে চাই। এখন এটা করতে গেলে আমাকে যেটা করতে হবে, অবশ্যই যে এই অ্যাঙ্কর পয়েন্ট আছে সেই অ্যাঙ্কর পয়েন্টের উপর আমার মাউস নিয়ে দেন আমরা এখানে কাজ করতে হবে। বাট আমার হ্যান্ডেলটা এই দিকে থাকার কারণে আমি কিন্তু এখান থেকে এটা পারফেক্টলি করতে পারলাম না, কারণ আমার হ্যান্ডেলটার দিক নির্দেশনা কোথায়, এই দিকে, যে নিচের কারণে দিকে নিচের দিকে, যে কারণে এটা এদিকে চলে আসছে। তাহলে আমরা এখানে কিভাবে কন্ট্রোল করতে পারি? আমরা এটা দুই ভাবে কন্ট্রোল করতে পারি। একটা হচ্ছে আমি চাইলে এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমি এই হ্যান্ডেলটুকু কেটে দিতে পারি। তো এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে যদি আমি এই হ্যান্ডেলটুকু কাটতে চাই, তাহলে আমি কিভাবে কাটতে পারি? দেখেন আমি মাউসটা জাস্ট এখানে নিব, অল্টার প্রেস করে যদি আমি এখানে ক্লিক করি, তাহলে দেখেন আমার এই হ্যান্ডেলটুকু কেটে গেছে। আমি কি বুঝাতে পারছি এটা? জি জি স্যার স্যার আপনারা করতে পারছেন সবাই? জি স্যার জি জি স্যার দুই তিনজন কয়, বাকিরা কয় না। আচ্ছা, আমি কন্ট্রোল জেড দিচ্ছি, আমরা জাস্ট এখানে কেটে দিতে পারি। ওকে, দেন যদি আমরা না কাটি তাহলে কি করতে পারি? এই যে আপনার যে এই হ্যান্ডেলটা আছে, এই মাথা আছে, এই মাথার মধ্যে যদি আমি এখানে একবার ধরি, তাহলে দেখেন আমি এটাকে এভাবে মুভ করতে পারি। তো এই যে আমি এটাকে ধরলাম, এটা কি বাটন প্রেস করে ধরছি, সেটা হচ্ছে অল্টার অল্টার চেপে। ওকে, আমি বুঝতে পারছি। অল্টার চেপে আমি যদি এখানে ক্লিক করি এটা কেটে যাবে, আবার অল্টার চেপে যদি আমি এই জায়গায় ধরি তাহলে এটাকে আমি এভাবে মুভ করতে পারবো। বুঝতে পারছি? এখন যদি আমি এটাকে এই জায়গায় নিয়ে আসি অথবা এই জায়গায় এনে এই জায়গায় পয়েন্ট এটাকে মিলাই দিই, হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে যদি শেপ তৈরি করি, তাহলে দেখেন এখন আমার ওইরকম একটা শেপ এখানে তৈরি হচ্ছে। পাতার মতো শেপ জাস্ট একটা রাউন্ড শেপ আমরা তৈরি করতে পারলাম এরকম ভাবে। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আমাদের যে হ্যান্ডেলটা কি কাজ করতেছে, আমরা যদি হ্যান্ডেলটাকে ব্রেক করতে চাই তাহলে আমরা কি করতে পারি? এই বিষয়টা সবাই বুঝছেন কিনা একবার দেখেন, সবাই পারেন জি কিনা। স্যার জি স্যার ওকে, আর এখানে যদি কালারটা দিতে না চাই তাহলে কিভাবে করবো? ওই ফিলে গিয়া কালার অফ করে দিলেই চলবে, স্টকে কালার অন। আসছে। হ্যাঁ, আমরা যখন পাতে যাব তখন এখানে অলরেডি কালার থাকবে না। হ্যাঁ, দেন আমরা যখন কালার অ্যাপ্লাই করতে যে কালার অ্যাপ্লাই করব, আর এখানে যদি আপনি কালার রাখতে না চান তাহলে আপনি এখানে ফিল্ডটা অফ করে দিতে পারেন। শুধু স্টক রাখতে চান তাহলে কি করতে পারেন? এখানে ফিল্ডটা অফ করে দেন, এখান থেকে স্টকে যান, একটা স্টক এখানে অ্যাপ্লাই করে দেন, দেন এখানে স্টকের ভ্যালুটা এখানে বাড়ায় দেন। বুঝতে পারছি? জি স্যার ওকে, আচ্ছা, 10 মিনিট টাইম দিয়ে দিছি। আবার আমরা একটু কার্ভের বিষয়টা আর একটু ভালো করে বুঝবো। আমি এখান থেকে ভিউতে যাই, ভিউতে গিয়ে শো থেকে আমি হচ্ছে গ্রিডটাকে অন করে দিলাম। ওকে, আচ্ছা, জি স্যার এখন আমি পেন টুলে যাই, আমি এটাকে ডিলিট করে দেই। পেন টুলে গিয়ে আমি যে কোনো একটা পয়েন্ট থেকে আমি একটা কার্ভ এখানে মানে আমি হচ্ছে একটা লাইন ড্র করতে পারি। আচ্ছা, আমরা ইতিপূর্বে যেটা দেখছি, আমি এখানে একটা লাইন ড্র করছি, মানে আপনার অ্যাঙ্কর পয়েন্ট দিছি, দেন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিছি, দেন এভাবে কার্ভ করছে এবং হচ্ছে আমার এই হ্যান্ডেলটা বের হয়েছে, তাই না? এখন আমরা দেখবো যে আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়েই আমরা এই হ্যান্ডেলটাকে বের করতে পারি বা হ্যান্ডেলটাকে নিয়ে আসতে পারি। তাহলে দেখেন আমি এই পয়েন্ট থেকে জাস্ট হচ্ছে শুরু করব। আমি এখানে একটা পয়েন্ট তৈরি করলাম, তৈরি করার পর আমি মাউসটাকে ছাড়বো না, না ছেড়ে আমি মাউসটাকে এভাবে নিচের দিকে অথবা উপরের দিকে এভাবে ড্র্যাগ করব। আমি প্রথমে নিচের দিকে এখানে ড্র্যাগ করলাম। তো ড্র্যাগ করলে দেখেন আমার দুই পাশে কিন্তু দুইটা মাথা বের হয়েছে, যেটা আমার হ্যান্ডেল আমরা বলে থাকি, সেই হ্যান্ডেলটা এখানে বের হয়েছে। তো এটাকে যদি আপনি সমান রাখতে চান, মানে যদি বাঁকা তারা না হয়, তাহলে আপনি শিফট প্রেস করেন, তাহলে দেখেন এটা সমান হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে আমি শিফট জি প্রেস করে এটাকে সমান রাখলাম এবং আমি একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন আমি দুইটা আপনার গ্রিডের সাথে এটাকে অ্যালাইন করলাম। ওকে, তো দেখেন এখানে একটা গ্রিডের সাথে মিলাই দিলাম, এখানে একটা গ্রিডের সাথে মিলাই দিলাম। এখন
আমি চাচ্ছি এখান থেকে এইভাবে একটা কার্ভ তৈরি করব, অথবা নিচ থেকে এইভাবে একটা কার্ভ তৈরি করব। বাট এখন আমি চাচ্ছি যে এইভাবে কার্ভ তৈরি করব। সো আমি এই পাশে একটা ক্লিক করি, এখানে একটা অ্যাঙ্গেল পয়েন্ট নিলাম। আমি চাচ্ছি কি উপর থেকে কার্ভটা হবে, বাট আমার কার্ভটা হচ্ছে কোথা থেকে? নিচের থেকে। নিচে। এটা কারণ কি, আমি যখন শুরুতে এই আপনার হ্যান্ডেলটা নিলাম, নেওয়ার পর আমি মাউসটাকে নিচের দিকে দেখেন নিচের দিকে ড্র্যাগ করছি। সো আমার আপকামিং যে হ্যান্ডেল বা মাথাটা সেটা হচ্ছে নিচের দিকে চলে আসছে। যেই কারণে আমি যখন এখন চাচ্ছি উপরের দিক থেকে আমি বাঁকা করবো, বাট এটা কিন্তু অটোমেটিকলি নিচ থেকে বাঁকা হয়েছে। এটার রিজনটা কি, আমার আপকামিং যে হ্যান্ডেলটা আছে সেটার কারণে। বুঝতে পারছি? আচ্ছা, তো আমি এখন চাচ্ছি যে না, আমি নিচের দিকে এটা কার্ভ করবো না, আমি উপরের দিকেই কার্ভ করবো। তাহলে আমি কি করব, আমি কন্ট্রোল জেড দিয়ে আমি অল্টার ধরে এই যে পয়েন্টটাকে ধরে আমি এটাকে উপরের দিকে নিয়ে যাই। ওকে, এখানে এসে মিলাই দিলাম। এখন যদি আমি এখানে একটা পয়েন্ট নিই, তাহলে দেখেন এখানে একটা কার্ভ তৈরি হচ্ছে। এবং এখানে আমি আমার যে যে আপনার হচ্ছে গ্রিডটাকে ব্যবহার করতেছি, ওই গ্রিডের সাথে আমি এটাকে অ্যালাইন করে দিই বা মিলাই দিলাম। যদি এটা আঁকাবাঁকা হয়ে যায়, আপনি শেপ ধরেন, দেন এটা সোজা পাবেন। ওকে, সোজা পাবেন। এখন আমার আপকামিং হ্যান্ডেলটা কোথায় আছে? নিচের দিকে না? জি স্যার। আচ্ছা, এটা নিচের দিকে আছে। এখন যদি আমি নিচের দিকে শেপ ক্রিয়েট করতে চাই বা কার্ভ ক্রিয়েট করতে চাই, তাহলে দেখেন নিচের দিকে হবে। তাহলে দেখেন আমার কিন্তু এখন আপকামিংটা কোথায়? উপরের দিকে যাচ্ছে। সো আমি শিফট ধরে এটাকে এইভাবে জাস্ট একটা কার্ভ করে নিলাম। আমার এইভাবে একটা কার্ভ হইলো। সো আমি এটা কন্টিনিউ করতেছি। এখন যেহেতু নিচের দিকে গেছে বা উপর দিকে গেছে, সো আমি এটাকে উপর দিকে আবার একটা কার্ভ করে নিব। আর ঠিক সেম ভাবে আমি এখানে নিচের দিকে গেছে, এখান থেকে নিচের দিকে একটা কার্ভ করে নিব শিফট ধরে, তাহলে এটা সমান থাকবে। ওকে, আমি এখানে এনে শেষ করে দেব। কার্ভের বিষয়টা বুঝছি? জি স্যার। জি স্যার। স্যার ওকে, আচ্ছা। এখন আমি চাচ্ছি ধরেন একদিকে আমার সবগুলো কার্ভ হবে, এরকম একটা উপর একটা নিচে, আমি এভাবে করবো না। তাহলে আমি এখান থেকে শুরু করে একটা কার্ভ, আমি সরি দেখেন এখানে মিলে গেছে, আমি এটা শেষ করে নিই। সো আমি মুভ টুলে গেলাম, এটা ডিসিলেক্ট করলাম, দেন হচ্ছে আমি আবার পেন টুলটা নিলাম। তো এখান থেকে আমি শুরু করে হচ্ছে আমি এটা চাচ্ছি যে শুধু উপর থেকে এটা কার্ভ হবে। তো এইভাবে আমি একটা লাইন তৈরি করার পর অল্টার ধরে আমি এটাকে ঘুরাই দিলাম, এভাবে মিলাই দিলাম। দেন আমি এটাকে আবার একটা শিফট ধরে এখানে একটা কার্ভ তৈরি করব। আচ্ছা, এখন আমরা চাইলে এটাকে ঘুরাই দিতে পারি। এখন আমরা এটা অন্যভাবে দেখি, জাস্ট এটাকে অল্টার ধরে এটাকে আমি কেটে দিব। ওকে, মাইনাস। হ্যাঁ মাইনাস করে দিলাম। তাহলে আমি দেখেন এখান থেকে আবার শুরু করি, শিফট ধরে আমি এখান থেকে করতেছি। তাহলে দেখেন আমি পারফেক্টলি পাচ্ছি? এটা পারফেক্টলি হচ্ছে না। তাহলে আমরা চাইলে এখানে অল্টার ধরে যে কেটে দিতে পারি। যদি আমাদের এক্সাক্ট এভাবে কার্ভ তৈরি করার প্রয়োজন হয়, তাহলে আমরা চাইলে হ্যান্ডেলটাকে উপরেও দিতে পারি। আচ্ছা, তো আমি কন্ট্রোল জেড দিচ্ছি, জেড দিয়ে আমি অল্টার ধরে এটাকে উপরের দিকে নিয়ে যাচ্ছি। নিয়ে আমি জাস্ট এটাকে এইভাবে, আমি চাচ্ছি এইভাবে কার্ভ হবে, সমান থাকবে। ওকে, তো আমি আবার এটাকে অল্টার ধরে এইভাবে উপরের দিকে নিয়ে গেলাম, এইভাবে এটাকে করলাম, আবার অল্টার ধরে এটাকে নিয়ে গেলাম, এটাকে করলাম, অল্টার ধরে এটাকে নিয়ে গেলাম। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। জি স্যার। কারো প্রবলেম হলে বলেন, সামনে কিন্তু অনেক কাজ। আমরা আজকে মাল্টিপাথ দেখবো। মাল্টিপাথ বুঝেন? আমরা একটা একটা মানুষকে মনে করেন যে, বা একটা মডেলকে তার জুতা আলাদা করে ফেলবো, তার হচ্ছে গেঞ্জি আলাদা করব, তার হচ্ছে আপনার যদি কোনো ঘড়ি থাকে ঘড়ি আলাদা করব। হ্যাঁ, যেগুলোকে বলা হয় মাল্টিপাথ। তো এগুলো না বুঝলে ওইগুলো পাবেন না, সোজা কথা। আচ্ছা, আমার মনে হয় সবাই পারবে, এক্সপার্ট সবাই মনে হচ্ছে। ভালো, এক্সপার্ট হলে তো আমার লিগে ভালো। স্যার হ্যাঁ, এই যে স্যার একটা পাত করার শেষে পরে তো আরেকটা ধরতে গেলে ওইটা আইসা পড়তাছে, ওইটা আলাদা করবো কিভাবে? শেয়ার করেন। প্রবলেম আছে অনেকেরই, কিন্তু বলে না। হয়তো চিন্তা করে যে পরে ভিডিও দেখে এটা ঠিক করে নেবো, এবার চিন্তা করে। শেয়ার করে, স্ক্রিন শেয়ার করে।
রয়েছে। করেন। Hello, sir. স্যার ধরেন এই দিলাম, কিন্তু এরপরে যদি আরেকটা দেই যে এটা এটা আলাদা হবে কিভাবে আর কি একসাথে? ধরেন এই কাজটা এতটুকু করছি, এখন আমি এই সাইডে আরেকটা রাউন্ড নিব, আচ্ছা আপনি মুভ টুলে সেক্ষেত্রে যান, যেটা করেন। আশা করতেছে। আপনি সার্কেলটা কমপ্লিট করবেন। আপনি ব্যাকে যান, হ্যাঁ ব্যাক স্পেস দেন, মানে কন্ট্রোল জেড দেন। এই যে আপনি প্রথম যে অ্যাঙ্কর পয়েন্টটা নিছেন না, হ্যাঁ হ্যাঁ ওখানে এসে এটাকে মিলিয়ে দিবেন সার্কেলটা। এখানে হ্যাঁ হয়েছে। এখন হচ্ছে আপনি মুভ টুলে সিলেক্ট করেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝছি স্যার। ওকে, আর কারো প্রবলেম? না স্যার, আপাতত কোনো প্রবলেম নাই এটাতে। আচ্ছা ঠিক আছে। স্যার এক একটা এক এক রকম ডিজাইন হয়ে যায়, এক একটা এক এক রকম। শেপটা স্যার এক এক রকম হয়ে যায়, একই রকম হয় না। আপনি যেভাবে করছে ওইটা ট্রাই করতেছেন, আপনি ইয়ে নিছেন, গ্রিড নিয়ে জি নিছেন। জি স্যার। আচ্ছা গ্রিড নিয়ে নিলে আপনার তো হওয়ার কথা। যেমন আমি আবার করে দেখেন, আমি ধরে যে এগুলো সব একরকম করবো তাই না? তাহলে আপনি এখানে হ্যাঁ দুইটা গ্রিডকে টার্গেট করেন, যে আপনি এখানে এই গ্রিড এবং হচ্ছে এই গ্রিড, এই দুইটার মধ্যে আপনি এটাকে রাখবেন। তাহলে আপনি মাঝখান থেকে নেন, আমি মাঝখানে অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে পেন টুলে যাই, অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আমি দেখেন এটাকে টানতেছি, এটা শিফট ধরে টানতে তাহলে সমান থাকবে। এটাকে নিয়ে আপনি ওই যে দুইটা লাইন আমি টার্গেট করছি ওই লাইনের সাথে এটাকে মিলাই দিবেন। দেখেন এই যে মিলাই দিলাম, এখন কিন্তু মিললো। ওকে, এই অবস্থায় রেখে আমি অল্টার ধরে এই পয়েন্টটাকে একটু উপরে নিয়ে গেলাম, দেখেন টান দিয়ে উপরে নিয়ে আমি এটা ছেড়ে দিলাম। দেন আমি আবার এই মাঝখান থেকে শুরু করব, এখান থেকে প্রথম অ্যাঙ্কর পয়েন্ট আমরা যেখান থেকে নিয়েছি। তো এখানে নেওয়ার পর আমি আবার এখান থেকে এটা নিলাম, নেওয়ার পর আমি শিফট ধরবো, শিফট আপনি শিফট ধরবেন তাহলে সমান থাকবে। দেখেন আমি এখন আমি ও নিচের আচ্ছা। দিকে টানতেছি। ওকে, এখন আমি আবার ওই যে টার্গেট আমার যেটা যে দুটো লাইন ছিল বা গ্রিড ছিল সেটার সাথে আমি মিলাই দিলাম এবং অল্টার ধরে এটাকে আবার আমি উপরে উঠিয়ে নিলাম। বুঝতে পারছেন এখন? জি স্যার, শিফট ধরে, জি স্যার ভুলে গেছি। শেপ ধরে, হ্যাঁ লিখে রাখেন, এগুলো লিখে রাখেন, এটাকে আবার উপরে উঠিয়ে দিলাম, এই প্রসেস। আচ্ছা এখন সেশন আউট হবে, সেশন আউট এক মনে হয় আধা মিনিট আছে, সেশন আউট হলে আমরা শুরু করছি। গ্রিড টানছেন কিভাবে স্যার? আচ্ছা গ্রিড হচ্ছে ভিউ, ভিউ থেকে এখানে শো, শো থেকে গ্রিড।